গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমি মমতা দাস, এমএস ক্রিয়েশনের নতুন একটি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করলাম। সকালে অনেক কাজের চাপ ছিল, ব্যস্ত ছিলাম। আর আগামীকাল তো লক্ষ্মী পুজো ব্রত আছে, সেটা সবার ঘরে ঘরেই পুজোটা হয়ে থাকে, তার জন্য একটু প্রিপারেশন চলছে। আর এই যে সকালবেলা কটা ভাত ছিল, জল দেওয়া ভাত, তো সেটাই আর কি অনেক দিন পর খেতে ইচ্ছে করছে সবার, তো সেটাই খাবো। আর অল্প মার জন্য, মার যেহেতু শরীরটা খারাপ, আর অন্বেষার জন্য, অন্বেষা তো ছোটো, ওকে আমি কখনো ভেজা ভাত খাওয়াই না, তো ওর জন্য আর কি অল্প করে বসিয়ে দিয়েছি। আর এদিকে আলু সিদ্ধ বসিয়েছি। তো আলু সিদ্ধটা কেন বসিয়েছি সেটা তোমাদেরকে পরে জানাচ্ছি। তো সকালে ভাতের সাথে আলু ভাজা, পটল ভাজা করে আমরা সেগুলোকে খেয়ে নিয়েছি। আর অন্বেষাকে অনেকক্ষণ থেকেই খাওয়ার জন্য বলছি, ও ভীষণ দুষ্টুমি করছে, খেতে চাইছে না। আর যে এটা হচ্ছে আমার মা আর বাবা এসছে এবার পুজোতে, মানে আমরা পুজোতে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী সব একসাথেই কাটিয়েছি, ঘুরতে গিয়েছিলাম। তো আজকে মা বাবা সকালবেলায় বাড়ি চলে যাচ্ছিলো, তো আমরা জোর করে রেখেছি। আর অন্বেষা বলছে যে ও নাকি চপ খাবে। আর অনেক দিন ধরেই আমরা প্ল্যানিং করেছিলাম যে যখনই আসবে চপ খাবো, মোমো বানাবো, রোল বানাবো, তো সেটা না আর কখনোই হয়ে ওঠে না। কাজের চাপে বা কোনো না কোনো কারণে আমরা ব্যস্ত হয়ে যাই, যে খাওয়ার টাইমে, সকালের খাওয়ার টাইমে ভাতটাই খাওয়া হয়, দুপুরেও ভাতটা খাওয়া হয়, তারপরে আর আলসেমি করে বা সেইভাবে সময় হয়ে ওঠে না, তাই আর বানানো হয় না। তা অনেক দিন পর এই যে বাড়িতে বলতে পারো আমরা চপের দোকানই দিয়েছি, তো তার জন্যই আর কি আলুটা সিদ্ধ করতে দিয়েছে মা এখানে। আজকে জোর করেই ওনাদেরকে রেখে দিয়েছি, যেতে আর দিইনি। আর এই যে হাট থেকে জিলেপি নিয়ে এসছে বাবা, আর মাটন কিনে নিয়ে এসছে, তো সেগুলোই আর কি রান্নাবান্না হবে। আর জিলাপিটাও আমরা এখন ভাতের সাথেই আর কি খেয়ে নিয়েছি। আর এখানে চপের আলুটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে রেখেছে মা। আর চপের আলুগুলোকে, মানে খোসা শুদ্ধ আলু, ওগুলোকে ভেঙে ওর মধ্যে মশলা যা যা লাগে সেগুলো দিয়ে তরকারিটা বানিয়ে রেখেছে। বাবা চপটা বানাবে। তো বাবা পুজোতে, কালী পুজোতে আমাদের বাপের বাড়ির ওখানে কালী পুজোতে ক্লাবের সামনে দোকান দেয়, বেগুনি চপ এগুলো ভাজে। তো তার জন্য অনেক দিন ধরেই আমার শাশুড়ি মা বলছিল যে আমাদেরকে বানিয়ে খাওয়ানোর জন্য, তো সেটাই আর কি এখন বানিয়ে খাওয়া হবে। বলতে পারো চপের দোকান, মানে এটা আমরা নিজেরাই মজা করে বলছি। তোমরা আবার আমার আর কি থাম্বনেইলটা দেখে ভেবো না যে চপের দোকান দিয়ে দিল বাড়িতে, এটা নিয়ে অন্য কিছু মানে কমেন্ট করো না। আর যাই হোক, অনেক দিন পর ব্লগ ভিডিও দিচ্ছি, খুব ভালো লাগছে আমার। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানিও। আর তোমরা কী ধরনের ভিডিও পছন্দ করছো সেটা কিন্তু কমেন্ট করে জানিও, কারণ তোমাদের কমেন্ট না পেলে আমি তো বুঝতে পারবো না, তাই না, যে তোমরা কী ধরনের ভিডিও চাইছো আমার থেকে। আর এ দেখো চপের যে আলুগুলোকে গোল গোল করে ওগুলোকে বেসন দিয়ে চ্যাপটা চ্যাপটা করে রেখে দেওয়া হয়েছে। এবার বাবা বসে তেলে আর কি ভাজবে। তো চলো, তোমাদের আশা করছি ভিডিওটি ভালো লাগবে, পুরোটা দেখতে থাকো। তারপর আর এখানে বাবা বসে গেছে, বেসনটা ফাটানো হয়ে গেছে। তো এর মধ্যে একটু কালার দিতে হবে, ফুড কালার, যেটা না হলে মানে কালারটা আসছে না। প্রথমে ভালো ফুলছিল না দেখো চপগুলো। তারপরে চপের মধ্যে একটু হালকা খাবার সোডা দেওয়া হয়েছে, তারপরে কি চপগুলো আবার ফুলকো ফুলকো হচ্ছিল। এই যে আমার বাবা, উনি চপ ভাজতে এখন বসে গেছে। আমি ভিডিওটা করছি, তার জন্য আমাকে এখন ভিডিওতে দেখা যাচ্ছে না। তো যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, আর আমার স্ট্যান্ডটা, ভিডিও করার যে স্ট্যান্ডটা, ওটাও ভেঙে গেছে, কপালটাই খারাপ। তো তার জন্য আর কি সে ভিডিও ঠিকঠাকভাবে আমি ব্লগ দিতে পারছি না, তো হাতেই আর কি ভিডিওটা করছি আজকে, মোবাইলটা ধরে। দেখো খাবার সোডা দেওয়ার পরে চপগুলো ফুলকো ফুলকো হচ্ছিলো। এগুলো হচ্ছে আলুর চপ, আর তারপরে কিছু বেগুনিও ভাজা হয়েছে। আর একটা বেগুনটা কেটে যেন অনেকগুলো বেগুনই হয়েছে। তো প্রথমে ভেবেছিলাম এই কটা চপে কী হবে, তো তারপরে না, খাওয়ার পরে আমাদের অনেকগুলোই চপ থেকে গেছিলো। আর এখানে অন্বেষা দেখো, ও তো ভাত খেতেই চাইছে না সকাল থেকে, কখন চপ হবে সেই জন্য আর কি অপেক্ষা করছে। তো তারপরও চপ একটা গরম নিয়েছে, হাতে ছ্যাঁকা লাগছে। তো তারপরে এদিকে আমাদের ঘোষ এসছে গরু গায়ে দোয়াতে, তার জন্য দুধটা মাপছিল। আর আমি সেটাও আর কি তোমাদের একটু ভিডিওতে দেখাচ্ছি, ঘোষটাকেও নিয়ে নিলাম আজকে ভিডিওতে। তো যাই হোক, দুধটা 4 কেজি হয়েছিল মোটামুটি। এখন সেরকম ভালো দুধ হচ্ছে না, কারণ নতুন সবে বাছুর হয়েছে। তোমাদের একটা ভিডিওতে আমি দেখিয়েছি আমাদের গরুর মেয়ে বাছুর হয়েছে। তো যাই হোক, আমি একটু তোমাদের আজকে অনেক দিন পর
বাড়ির সবটা শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না, কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট অনেকটা ইন্সপায়ার করে আমাকে নতুন কোনো ভিডিও বানানো সাহায্য করতে। তো এই দেখো চপ বেগুনি সব হয়ে গেছে, এগুলো এখন খেতে বসে গেছে। আর সবাই হাসাহাসি করছে ভিডিও করছি বলে, মানে আমি যখন ভিডিওটা পোস্ট করব অনেকেই জেনে যাবে বাড়িতে চপ তারপরে এই সমস্ত ভাজাভুজি ফাস্টফুড বানিয়ে খাচ্ছি। তো আমার ভিডিওতে কখনো কেউ খারাপ কিছু পাবে না, যার কারণে আমার ফ্যামিলি ফুল সাপোর্ট করে, এমনকি আমার হাজব্যান্ডও আমাকে ফুল সাপোর্ট করে। আমি কখনো খারাপ ভিডিও বানাই না। তো যাই হোক, টাটা, এখন এই পর্যন্ত।